আজকের গল্প তস্কর জাতক। ইংরেজি স্টোরি রিডিংয়ে আজকের গল্প তস্কর জাতক। গল্পটা তোমরা শেষ অবধি মন দিয়ে শোনো। আশা করছি অনেক নতুন নতুন শব্দ এবং ইংরেজি গ্রামারের কিছু খুঁটিনাটি অবশ্যই এখান থেকে তোমরা শিখতে পারবে। তো শুরু করা যাক আজকের গল্প। ইন অ্যানশিয়েন্ট টাইম, অর্থাৎ প্রাচীন সময়ে, বোধিসত্ত্ব ওয়াজ বর্ন ইন এ মিডল ক্লাস ফ্যামিলি। বোধিসত্ত্ব একবার মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তো দেখো, বোধিসত্ত্ব ওয়াজ বর্ন, বোধিসত্ত্ব জন্মগ্রহণ করেছিল। এখানে ওয়াজটা অক্সিলারি ভার্ব হলেও এখানে কিন্তু মেন ভার্বের কাজ করছে এবং গোটা সেন্টেন্সটাই কিন্তু সিম্পল পাস্ট টেন্সে আছে। তো বোধিসত্ত্ব ওয়াজ বর্ন, বোধিসত্ত্ব জন্মগ্রহণ করেছিলেন ইন এ মিডল ক্লাস ফ্যামিলি, মধ্যবিত্ত পরিবারে। হি টুক রিসোর্ট টু থিভিং ইন অর্ডার টু আর্ন হিজ ব্রেড। তার জীবিকা অর্জনের জন্য তিনি চুরি করতেন। তো দেখো, হি টুক রিসোর্ট অর্থাৎ তার অবলম্বন ছিল টু থিভিং। তো এখানে থিভ থেকে থিভিং কথাটা এসছে। থিভিং শব্দ অর্থ হচ্ছে চুরি করা। ইন অর্ডার টু আর্ন হিজ ব্রেড। হিজ ব্রেড মানে এখানে রুটি না, হিজ ব্রেড মানে ওখানে টোটালটার অর্থ হচ্ছে জীবিকা অর্জন। জীবিকা অর্জনের জন্য সে কি করত না, থিভিং অর্থাৎ চুরি করত। হি মেড এ গ্যাং অফ থিভস। সে একদল ডাকাত তৈরি করে। অ্যান্ড বিং এবং হয় দ্য লিডার অফ দেম এবং তাদের নেতা হয়। সামটাইমস ইউজ টু ব্রেক ইনটু এ হাউস ফর স্টিলিং। কখনো কখনো তিনি বাড়ি ভেঙে চুরি করতেন। অর সামটাইমস, আর কিছু কিছু সময়, ইউজ টু ডু হাইওয়ে রবারি, রাস্তায় লুঠতরাজ করতেন অর্থাৎ রাস্তায় ডাকাতি করতেন। হাইওয়ে শব্দের অর্থ হচ্ছে কি রাস্তা বা বড় রাস্তা বা পাকা রাস্তা, আর রবারি মানে ডাকাতি। তো সামটাইমস ইউজ টু শব্দের অর্থ হচ্ছে কি অতীতের স্বভাব বা অতীতের অভ্যাস। কোনো অভ্যাস বোঝাতেও আমরা ইউজ টু কথাটা ব্যবহার করি। তো কখনো কখনো কি করতেন, রাস্তায় ডাকাতও করতেন। এ ওয়েল টু ডু ম্যান, একজন সৎ ব্যক্তি বা একজন ভালো ব্যক্তি, অফ বেনারস, বেনারসের, লেন্ট 1000 গোল্ড কয়েন্স টু এ পার্সন অফ এ ডিস্টেন্স প্লেস, দূরবর্তী এক ব্যক্তিকে 1000 স্বর্ণমুদ্রা ধার দেয়। তো দেখো, ওয়েল টু ডু অর্থাৎ একজন সৎ ব্যক্তি বা ভালো ব্যক্তি, ম্যান মানুষ, কোথাকার, অফ বেনারস অর্থাৎ বেনারসের, লেন্ট ধার দিয়েছিল, 1000 গোল্ড কয়েন 1000 স্বর্ণমুদ্রা, টু এ পার্সন সেই ব্যক্তিকে, অফ এ ডিস্টেন্স প্লেস যে কিছুটা দূরে বাস করত। সাডেনলি হি ডায়েড, হঠাৎ করে সে মারা যায়। অ্যান্ড হিজ ওয়াইফ ফিল ইল, এবং তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে। সাডেনলি মানে হঠাৎ, হি ডায়েড সে মারা যায়, অ্যান্ড হিজ ওয়াইফ এবং তার স্ত্রী ফেল ইল অসুস্থ হয়ে পড়ে। দে হ্যাড এ সন, তাদের একটি সন্তান ছিল। ওয়ান ডে, একদিন, দ্য ইল মাদার সেড টু হার সন, অসুস্থ মা তার সন্তানকে বলে, ওহ মাই চাইল্ড, বাছা আমার, 1000 গোল্ড কয়েন্স রিমেইন ডিউ টু এ পার্সন, 1000 স্বর্ণমুদ্রা এক ব্যক্তির কাছে এখনো আছে। তো দেখো, 1000 মানে 1000, গোল্ড কয়েন মানে স্বর্ণমুদ্রা, রিমেইন মানে থাকা, ডিউ টু এ পার্সন এক ব্যক্তির কাছে বাকি আছে। গো টু হিম অ্যান্ড রিয়ালাইজ দ্যাট মানি, তার কাছে যাও এবং এই টাকাটা উদ্ধার করো। গো টু হিম মানে তার কাছে যাও, অ্যান্ড রিয়ালাইজ শব্দ অর্থ উপলব্ধি করা বা উদ্ধার করা, দুটোই। দ্যাট মানি সেই টাকাটা উদ্ধার করো। হার সন ওয়েন্ট আউট টু রিয়ালাইজ দ্য মানি ডিউ টু দ্যাট পার্সন। তো কি করলো, হার সন তার সন্তান, ওয়েন্ট আউট টু রিয়ালাইজ দ্য মানি সেই টাকা সংগ্রহ করতে বেরিয়ে পড়লো, ডিউ টু দ্যাট পার্সন সেই ব্যক্তির কাছে। বাট আফটার সাম টাইম, কিছুক্ষণ পর, অফ হিজ ডিপারচার, তার ডিপারচার অর্থাৎ তার বেরিয়ে আসার সময়, হিজ মাদার ডায়েড, তার মা মারা যায়।
তো সে যখনই বেরিয়ে আসবে ঠিক সেরকম সময়ে তার মা মারা যায়। বিইং ইন দ্য অ্যাপিয়ারেন্স অফ এ ফিমেল জ্যাকেল, এবং তিনি আবির্ভূত হয় একজন মহিলা শিয়াল হিসেবে। সি বিগেন টু ওয়েট অন দ্য ওয়ে অফ হার সনস রিটার্ন, সে অপেক্ষা করতে থাকে আর তার ছেলে যে রাস্তা দিয়ে ফিরে আসবে সে রাস্তায় সে অপেক্ষা করে। তো দেখো, অ্যাপিয়ার মানে আবির্ভূত হওয়া বা দেখা দেওয়া, অফ এ ফিমেল জ্যাকেল অর্থাৎ মহিলা শেয়াল। সি বিগেন টু ওয়েট, সে অপেক্ষা করতে থাকে, অন দ্য ওয়ে অফ হার সনস রিটার্ন, সেই রাস্তায় যেখানে তার সন্তান ফিরে আসতো। হার সন became able to realize the money from the person ও by him, তো তার ছেলে সেই টাকা উদ্ধার করতে সমর্থ হয় সেই ব্যক্তির কাছ থেকে। দেখো, বিকেম অ্যাবেল মানে সমর্থ হওয়া, রিয়ালাইজ মানে কোনো কিছু উদ্ধার করা বা উপলব্ধি করা, দ্য মানি টাকা, ফ্রম দ্য পার্সন ওই ব্যক্তির কাছ থেকে, ওয়ে বাই হিম, ওয়ে শব্দের অর্থ হচ্ছে গিয়ে যার কাছে টাকা ধার থাকে। হি স্টার্টেড কামিং ব্যাক টু হিজ প্লেস, সে তার নিজের জায়গায় ফিরে আসে। বিসাইড দ্য রোড, রাস্তার পাশে, অ্যাট সাম সিক্রেট প্লেসেস বোধিসত্ত্ব অ্যালং উইথ হিজ গ্যাং বিগেন টু ওয়েট ফর হাইওয়ে রবারি। তো দেখো, এত বড় একবারে বললে হয় না, তাহলে মানে বুঝতে পারা যাবে না। বিসাইড দ্য রোড অ্যাট সাম সিক্রেট প্লেস, রাস্তার পাশে কিছু গোপন জায়গা ছিল। বোধিসত্ত্ব অ্যালং উইথ হিজ গ্যাং, বোধিসত্ত্ব তার দলকে নিয়ে সেখানে থাকতো। বিগ্যান টু ওয়েট ফর হাইওয়ে রবারি, এবং তারা রাস্তার যে ডাকাতি তার জন্য অপেক্ষা করতে লাগলো। When that son reached near the forest, যখন সে জঙ্গলের কাছাকাছি পৌঁছায়, হিজ মাদার ইন অ্যাপিয়ারেন্স অফ ফিমেল জ্যাকেল, তার মা আবির্ভূত হয় মহিলা শিয়ালে, wanted to warn him, তাকে সচেতন করতে, and running at a great speed stood before her son, দৌড়ে তার ছেলের সামনে গিয়ে দাঁড়ায়। she said to him, সে তাকে বলে, ও মাই চাইল্ড, আমার বাছা বা বাছা আমার, try to avoid this path, এই রাস্তাটাকে তুমি এড়িয়ে চলো, and go home along another path, এবং অন্য রাস্তা দিয়ে চলো। a gang of cruel thieves, তো কিছু একদল নিষ্ঠুর চোর, হাইড দেমসেলভ ইন দিস ফরেস্ট, জঙ্গলের মধ্যে তাদের লুকিয়ে ফেলেছে। ইফ দে সি ইউ, যদি তারা তোমাকে দেখে, দে উড টেক অ্যাওয়ে অল মানি অ্যান্ড অল বিলঙ্গিংস ফোর্সফুলি, তারা যদি তোমাকে দেখে তাহলে সমস্ত টাকা এবং সমস্ত দ্রব্য সামগ্রী তারা জোর করে নিয়ে নেবে। ইভেন দে ক্যান কিল ইউ, এমনকি তারা তোমাকে মেরে ফেলতেও পারে।